নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো মটন কিমা দিয়ে ঘুগনি। এই ঘুগনি খেতে অসাধারণ হয়, বানাতেও খুব সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব মটরটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। মটরটা ধুয়ে দিয়ে দিলাম। 200 গ্রাম মতন মটর আছে এর মধ্যে। এতে দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল আমি 1.5 গ্লাস মতন দেব। জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মেশানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। যেহেতু সারা রাত ভেজানো, এর থেকে বেশি দিলে আবার গলে যেতে পারে। আমি একটা মশলা বানাবো, তার জন্য মিক্সির বাটি নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতন আদা, 7-8 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। তাতে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকাটা বন্ধ করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। মিহি হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি পেস্ট মিহি করব না। এবার এটাকে সাইডে রেখে দেবো। দিয়ে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। সর্ষে তেলেও করা যায়, আমি সাদা তেলেই বানাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে তেলের সাথে আমি লাল করে ভেজে নেব। যেহেতু আজকে কিমা ঘুগনি বানাবো, পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়। পেঁয়াজটাকে 3-4 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আগে থেকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি মাংস শুদ্ধ চর্বি শুদ্ধ কিমা, সেটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু খাসির মাংস একটু সেদ্ধ হতে টাইম লাগে, কড়াইয়ের মধ্যে যেহেতু এটা কষে রান্না করব। ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটাকে দিয়েও নাড়াচাড়া করে মাংসের সাথে ভেজে নেব প্রথমে, যাতে টমেটোটা গলে যায়। নাড়াচাড়া করতে করতে নরম হয়ে গেছে টমেটোটা। এবার এতে মশলা দেব। আগে থেকে যে আদা রসুন বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়েও ভালো করে আমি প্রথমে মাংসটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি আমি ভালো করে মাংসের সাথে ভেজে নেব। তাপটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। বেশি তাপ দিলে আবার পুড়ে যেতে পারে, মশলাটা ধরে যেতে পারে তলা, সেহেতু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনটাকে। এবার এতে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ নুনটা যেহেতু মটরে দিয়েছি সেটা বুঝে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে নিজেদের। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার তাপটাকে আমি আরেকটু কমিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে মাংসের সাথে 3-4 মিনিট ধরে ভেজে নেব।
যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে, কড়াইতে বানাচ্ছি, তার জন্য কিছুটা সময় ধরে ভাজতে হবে যাতে মাংসটা কড়াইতে গলে যায়। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল। যেহেতু মাংসটা সেদ্ধ হবে, জলটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, দিয়ে তাপটা কমিয়ে যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব। ভাজতে ভাজতে মাংসটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এর থেকে আর বেশি আমি কষাবো না, কষানো আমার হয়ে গেছে। এবার আগে থেকে যে মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। প্রথমে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার যে বাটিটা আমি মটরটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, মটরটাও আমি গলে গেছে, আলু মটরটা, তাই অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ঘুগনি একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, জলটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে। এবার 3-4 মিনিট আমি মটরটাকে ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পর 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু আমার গলে গেছে। এর থেকে আর বেশি আমি ঝোল কমাবো না। কিমা ঘুগনি আমার রেডি। এবার এতে দিয়ে দেব গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম গরম মশলা, তার সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। কিমা ঘুগনি রেডি। আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। মটন কিমা ঘুগনি পরিবেশন করে নিয়ে চলে এসেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।